যারা আমাকে প্রশ্ন করেছো, 3 জন প্রশ্ন করেছো, তো এই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই দেব যে মেয়েদের পবিত্র জিনিস কোনটা। হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তরটা দেব, কারণ এটা আমার খুব ভালো লেগেছে। তাতে তোমরা খারাপ ভেবেই করো আমাকে আর ভালো ভেবেই করো, আমার ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি বলেছি মঙ্গলা মেন্স অবস্থায় মায়ের বেদিতে লাফালাফি করে, মেন্স অবস্থায় মাকে ছুঁয়ে চুমু খায়, যেহেতু উনি ঠাকুর, ঠিক আছে, মঙ্গলা ঠাকুর নয়। আমরা সনাতন ধর্মটাকে মডার্ন করতে দিতে পারছি না গো, আমি মডার্ন হতেও পারছি না সনাতন ধর্মটাকে নিয়ে। তো ভালো প্রশ্নের উত্তর আমার কাছে করেছো যে মেয়েদের পবিত্র জিনিস কোনটা। অবশ্যই বলবো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, মেয়েদের পবিত্র জিনিস কোনটা আমি অবশ্যই বলছি। আমি নাকি কিছু জানি না, অশিক্ষিত। আমি একটা কথা বলি, মেয়েদের পবিত্র জিনিসটা হলো মেয়েদের যোনি, ঠিক আছে? অশিক্ষিতটা বারবার বলছো, আমার বাবা মা পড়াতে পারেনি, তোমাদের কাছে টাকা চেয়েছিল। আমার নাকি খাবার জোটে না, আমার ভাতার কি তোমাদের কাছে যে আমার পেট ভরাবার টাকা চাইছিল, তাই জন্য মনে হয় বলতে পারো অশিক্ষিত, তুই খেতে পাস না। আমার বর মনে হয় তোমাদের কাছে ভিক্ষা করতে যায় না, সকালবেলা উঠে যে আমার বউয়ের পেটে জোগাড় দেবো আমরা খাবো না। আমার বাবা ছোটোবেলায় আমাকে পড়াতে পারছিল না বলে তোমাদের বাপ মায়ের পা ধরে টাকা চেয়ে নিয়ে এসেছিলো, তাই জন্য তোমরা পারফেক্ট বলতে পারো আমি অশিক্ষিত, আমার খাবার জোটে না, আমি খেতে পাই না, তাই সোশ্যাল মিডিয়াতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকও যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে, আচ্ছা যেসব ব্যক্তিরা বলছে তারা ভাই কি করছে সোশ্যাল মিডিয়াতে? তাদের বাবা মা তো পড়িয়েছে, তাদের বড়রা তো খাওয়ায়, তারা কি করছে? আমাদের নাই বাবা মা পড়ায়নি, আমাদের নাই খাবার জোটে না, তাই সোশ্যাল মিডিয়াতে এসেছি, তাই তো? তো যাক, এত কথা তো আমি বলতে পারি না, তো আমার বরকে বলে দেবো যাদের বাড়িতে যাচ্ছ ভিক্ষে করতে তাদের মুখে একটা করে লাথি মেরে এসো না। তোমাদের কথা মতোই আমার বর ভিক্ষে করতে যায় তোমাদের দুয়ারে, তাই তো তোমরা জানতে পারো, নাহলে আমার এত জানতে পারবে কি করে আমি অশিক্ষিত, আমি খেতে পাই না? যত সব এসেছে চুতিয়াগুলো। তো এবার আসি মেন কথায়। কথাটা হলো যে মেয়েদের পবিত্র জিনিস কি? হ্যাঁ, যোনি। এটা ব্যাখ্যা দিয়েছো তো যে মেয়েদের পবিত্র জিনিস যোনি, যখন ওখান দিয়ে যখন মেন্স হয় তাই মায়ের পুজো দেওয়া যায়। মানতে পারলাম না, তাহলে কামাখ্যা মায়ের মন্দির কেন 3 দিন বন্ধ থাকে? কামাখ্যা মা মন্দিরের ওটা পবিত্র জিনিস একদম। মায়ের যোনি পড়েছিল কামাখ্যা মায়ের মন্দিরটা, ওখানে মায়ের যোনি পড়েছিল। নলহাটের ওখানে মায়ের নল পড়েছিল, তারাপীঠের ওখানে মায়ের তারা পড়েছিল, তাই তারাপীঠের মায়ের নাম, ঠিক আছে? আমি সবটাই জানি। যত এলো শিক্ষিত দলের আরে আমার কাছে, ঠিক আছে? তোরা সব থেকে বড় অশিক্ষিত, যারা অন্যকে অশিক্ষিত অশিক্ষিত করিস না, সব থেকে বড় অশিক্ষিত তো তোরা, ঠিক আছে? এটা বলেছে ভগবানই বলেছে যে মানুষকে যারা ছোট করে তারা বেশি ছোট হয়, তাই আমাকে তোরা ছোট করছিস সেটা কিছু নাই। যে অশিক্ষিতটা আমি বলতে চাইনি তোদেরকে, তোরা নিজেরাই নিজেদের অশিক্ষিতর প্রমাণ দিচ্ছিস অন্যকে অশিক্ষিত বলে, বুঝেছিস? তো বলি যে মায়ের যোনি ওখানে পড়েছিল, তাই কামাখ্যা মায়ের মন্দির, তাই ওটাকে পবিত্র বলা হয়, মায়ের যোনিকে পুজো করা হয়। অবশ্যই মায়ের যোনিকে পুজো করা হয়, কিন্তু এই যে ব্যাখ্যাটা আমাকে দিয়েছো, এই ব্যাখ্যাটা তো আমি দেব, আমি কিছু জানি না তাও দিচ্ছি। মায়ের কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচীর দিন 3 দিন বন্ধ থাকে। কেন বন্ধ থাকে? সেদিন মা ওই মানে ওটা হয়তো, তাই মায়ের মন্দির বন্ধ থাকে, বছরে একবারই হয়। সেই সময় কেউ যায় না, দরজা বন্ধ থাকে, পুরোহিত অবধিও ঢোকে না, মাকে ভোগ নিবেদন করা হয় দরজা বাইরে থেকে, মানে বন্ধ দরজার বাইরে থেকে ভোগ নিবেদন করা হয়। সেই ভোগে তুলসী পাতাও দেওয়া হয় না। কেন? মা তখন অপবিত্র, মানে অপবিত্র নয়, সরি, মা তখন ওই অবস্থায় থাকে, ঠিক আছে? তাই মা তুলসী পাতাটা অপবিত্র হয়ে যাবে বলে তুলসী পাতাও সেই সময় মায়ের ভোগে 3 দিন দেওয়া হয় না, বুঝেছো? আর এবং মা পুষ্প বেলপাতা কিচ্ছু নেয় না যখন মায়ের দরজা বন্ধ করে দেয়। এই যারা যারা আমাকে বলছো কামাখ্যা মায়ের যোনি নিয়ে পবিত্র, বাবারে মঙ্গলার যোনি, তো যাই হোক,
তখন আশা করি যারা জানো, আর যারা জানো না তাদের জন্য, তখন মায়ের মন্দির থেকে পুষ্প, বেলপাতা, দুব্ব কিচ্ছু রাখা হয় না মাকে ওই সময়, মানে হওয়ার আগে ঠিক ওরা বুঝতে পারে, এটা নিয়ম হয়ে এসছে। তখন মাকে একটা কাপড় দিয়ে ঢাকা দেওয়ার পরেও তারপরে দরজাটা লাগানো হয়, সেখানে একটা পুষ্প, বেলপাতা অবধি কিছু থাকে না, ঠিক আছে? কেন? সেই পুষ্প বেলপাতাটা শুভ জিনিস। আর একটা কথা, এটা যখন বলাই হয়েছে মায়ের জনি ওখানে মানে জনি পড়েছে, ওইটা যদি পবিত্র হয়, কেন মঙ্গলা মেন্স অবস্থায় মায়ের পুজো দিতে পারবে না? তাহলে আশা করি আমি ব্যাখ্যাটা বোঝাতে পারলাম। মা সেই সময় পুষ্প বেলপাতা ছোঁয় না, মা এক কোণে থাকে, মানে এক কোণে থাকার মতনই মায়ের মন্দিরে মা দরজা বন্ধ করে থাকে ঠিকই, কিন্তু ওটা এক কোণে থাকার মতনই। তাহলে মঙ্গলা মেন্স অবস্থায় কি করে পুষ্প বেলপাতা ছুঁচ্ছে, মায়ের গলায় যে জবা ফুল রয়েছে কি করে ছুঁচ্ছে? ওই অবস্থায় না গরু ছুতে আছে, মানে কৃষ্ণ গরুর বাহন, তো গরু ছুতে, সরি, গরু কৃষ্ণের বাহন, ঠিকই তো বললাম, হ্যাঁ আমি ভুল করেছিলাম আগেরটা, সরি, কথা বলতে বলতে স্লিপ কেটে গেছে, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। তো সেখানে সেই সময় আলতা পরতে নেই মেয়েদেরকে, আর সেই সময় তামার জিনিস ছুতে নেই, আর গাছপালা ছুতে নেই, ফুল গাছ বলো আর যাই বলো, ওগুলো অপবিত্র হয়ে যায়, ছুচি হয়ে যায়, গাছ শুকিয়ে যায়। সেখানে মঙ্গলা কি করে মেন্স অবস্থায় ছুটছে, এটার ব্যাখ্যাটা আমাকে দিতেই হবে। তোমরা আমার কাছে চেয়েছো যে মায়ের জনি পবিত্র, মায়ের জনি পুজো হয়, তাহলে মেন্স অবস্থায় কেন মঙ্গলা পুজো দিতে পারবে না? আমি এটা ক্লিয়ার করতে পারলাম। সেই সময় মায়ের ভোগে তুলসী পাতাও দেওয়া হয় না, আর মায়ের দরজা যখন বন্ধ হয় কোনো পুষ্প বেলপাতা এক টুকরোও থাকে না, সব পরিষ্কার করা হয়, তারপরে মায়ের দরজা বন্ধ হয়। মা মানে ওইগুলো ছুলে অছুচি হয়ে যাবে, তাই ঠিক আছে। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম মেয়েদের পবিত্র জিনিস কোনটা। হ্যাঁ, মেয়েদের পবিত্র জিনিস জনি, ঠিক আছে। তাই বলে কিছু নিয়ম আছে, সেটাকে মানতে হয়, জানো তো। সেই নিয়মগুলো না মানলে একদমই হয় না। এটা এখানে কেন রেখেছিস? নিয়মগুলো না মানলে একদমই হয় না। আশা করি বুঝতে পারছো, আমি ক্লিয়ার করতে পারলাম। তাই আমাকে ব্যাখ্যা দিতে এসো না গো, আমি এসব বিষয় নিয়ে জানি, এসব বিষয় নিয়ে চর্চা করি, তাই আমি ক্লিয়ার করে বলতে পারলাম। আমাকে বলেছো না, যদি বলতে পারিস তাহলে ভাববো তোর মধ্যে কিছু আছে, যে মেয়েদের পবিত্র জিনিস কোনটা। আমি সব জানি, আমার মধ্যে তাহলে আশা করি বুঝতে পারছো কিছু আছে। ওটা অবশ্যই পবিত্র জিনিস, ওখানে মায়ের জনি পড়েছিল, কিন্তু মাও তো ওই সময় নিজেকে বন্দি রেখেছিল, যে কিনা একটা পুষ্প বেলপাতাও নেয় না, আর তার গলায় তো মালা তো দূর কি বাত। আর মঙ্গলা সেই অবস্থায় সব নেড়ে চেড়ে বেড়াচ্ছে, উনি পাপ করছে না। আচ্ছা আচ্ছা পুরোহিত, আচ্ছা আচ্ছা পণ্ডিতরা বসে পড়েছে কামাখ্যা মায়ের মন্দির থেকে, আচ্ছা আচ্ছা পুরোহিতরা ওনার কাছে বলছে উত্তর দিন, মঙ্গলা মা আপনি তো জগতের মা, বলছেন উত্তর দিন, কি করে আপনি কামাখ্যা মায়ের মন্দিরের সাথে তুলনা যারা করছে বা আপনি করছেন, এটার ব্যাখ্যা আপনাকে দিতে হবে। কেন মঙ্গলা বসে আছে? দিতে বসে যাক ব্যাখ্যা, আমরাও শুনতে চাই, আমরাও দেখতে চাই। তাই আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারলাম। এটুকুই ছিল এই ভিডিওটা। এবার আরেকজনকে নিয়ে আমি আসছি সোশ্যাল মিডিয়াতেই। হ্যাঁ, শিবধামকে নিয়ে আমি অতি শিগগিরই আসছি। অনেক কিছু বলার কারণ আমাকে সেটা নিয়ে দেখতে হয়েছে, সেটা নিয়ে পড়াশুনো করতে হয়েছে, তার চ্যানেলটা নিয়ে পড়াশুনো করেছি, মানে ঘেটেছি, ঠিক আছে। আগেও ঘেটেছিলাম, সেই বিষয় নিয়ে তো আমি 10-12টা ভিডিও করেছিলাম, এবং আবার মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, যে যখন শিবধামটা বন্ধ হয়ে গেছিলো, উনি একজনকে যখন ওই যে মারা গেছিলো বাচ্চাটা, তারপর থেকে বন্ধ হয়ে গেছিলো, আবার উনি চালু করে আবার শুরু করে দিয়েছে, তো তখন থেকে আর বলা হয়নি। আবার আমি স্টার্ট করতে চলেছি শিবধামকে নিয়ে। অনেকে বলছে ভয় পেয়ে অনেকে করছে না, বাট আমি ভয় পাই না ন্যায্য কথা বলতে। উনি অন্যায় করছেন, অন্যায়টা আমি তুলে ধরবো। হ্যাঁ, ওনার ভালোটাও দিকটা যেমন আমি তুলে ধরবো, অন্যায় দিকটাও আমি তুলে ধরবো, সেইটুকু সৎসাহস আমি রাখি। আশা করি আমি বুঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। আশা করি সবাইকে আমি বুঝাতে পেরেছি। আর একটা কথা আমি আবারও যেতে যেতে বলে যাচ্ছি, মানুষকে যখন অপমান করবে না, সেটা তুমি ভাববে যে আমি একটা মানুষকে অপমান করছি। এই যে বারবার বলো যে তুই খেতে পাস না, আচ্ছা আমি যদি খেতে নাই পাই, আজকে আমি সোশ্যাল মিডিয়াটায় ক বছর হলো, তার আগে আমাকে কে খেতে দিত?
তার আগে আমাকে কে খেতে দিত একটু বলো তো? আমি সোশ্যাল মিডিয়াতে যখন এসেছিলাম তখনও আমাকে যেমন দেখেছো, আমার বাড়িতে জিনিসপত্র বলো যা বলো, আমি যেমন সাজগোজ, আমার কিন্তু 2021 সালে এসে থেকেই তোমরা আমার দেখেছো, কিন্তু সেই জিনিসই এখনও রয়ে গেছে। তাহলে আমি যদি কিছু খেতেই না পারতাম, আমার যদি কিছু নাই থাকতো, 2021 সালে যখন ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মে যখন এলাম তখনই দেখতে পারতে, আমার ওই যে টিনের ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেই বুঝতে পারতে। আশা করি তখন তো বুঝতে পারোনি। তখন আমার সেম জিনিস তখনও যা ছিল এখনও তাই ছিল। আমি বড়াই করতে চাই না। একটা কথা বলি শোনো, আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এসেছি বলে এই নয় ভিখারির বাচ্চা এতদিন কি বড়টা তোমাদের বাবা মা করে দিয়ে গেছে, আজকে বাবা মা তুলতে বাধ্য হচ্ছি। তোমাদের বাবা মাকে আমার বাবা মার কাছে টাকা পয়সা দিয়ে বড় করিয়েছে? হ্যাঁ না, আমার বাবা মা হাত পাততে গেছিলো তোমাদের কাছে? আশা করি সেটা তো নয়। তাই অন্যকে অপমান করো না, অপমান করলে সেই অপমানটা নিজের দিকে ঘুরে আসবে। আমি তো কাউকে বলি না এই ভিখারির বাচ্চা তুই খেতে পাস না, এই তুই অশিক্ষিতর বাচ্চা, আমি তো কই বলি না কাউকে। আবার যেসব মানুষরা বলছে তারা আবার বলছে ঘাটা নোংরা, তোমরা নিজেরা নোংরা, তোমরা অন্যকে ছোট করো, অন্যকে অশিক্ষিত বলো, অন্যকে বলো ভিখারির বাচ্চা, সব থেকে ছোট তোমরা, ঠিক আছে? আর আমার চরিত্রটা না সত্যি গো পবিত্র, আমার চরিত্র তোমাদের মতো ওই যে ঘুমটার নিচে খ্যামটা নাচবো, ওই জিন্স টপ পরি বলে এই যে ওই টপের নিচে ওপর দিয়ে বুকের খাস দেখায় না, ঠিক আছে? পেটের ভাঁজ হয়তো শাড়ি পরতে গিয়ে দেখা যায়, তাই বলে পেটের নাভি দেখায় না, ঠিক আছে? এই স্বভাবটা আমার মধ্যে নেই, তাই কোনোদিনই থাকবে না। আর আমি কোনোদিনই, যতই দিন আসুক, আমি কোনোদিন এরকম বাজে ড্রেস পরতে পারবো না, জীবনে পরিনি আর পরতে পারবো না, ঠিক আছে? আমার কোনো দরকারও নেই। আর শর্ট ড্রেসটাকে আমি সম্মান করি, তাই শর্ট ড্রেসটা পরে যারা ওই নাছাঙ্গাগিরি করে বুকের খাস দেখিয়ে থাই দেখিয়ে, সেটাকে আমি সম্মান করি না। ওরকম মানে ড্রেসের মুখে আমি থুতু দিই যারা শর্ট ড্রেস পরে নোংরামো করে, আর যারা শর্ট ড্রেস পরে ভদ্র থাকে তাদেরকে সম্মান করি, বুঝেছো? মুখ সামলে কথা বলবে। ফারদাস যদি আমাকে বলেছো নোংরা মেয়ে ছেলে, তার বাড়িতে যে প্রমাণ চাইতে হবে নোংরাটা আমি কোথায় করেছি, ঠিক আছে? তোদের ভাতার নিয়ে টানাটানি করেছি না তোদের বাপগুলোকে নিয়ে টানাটানি করেছি? তাই নোংরা মেয়ে ছেলে বলিস? ছোট লোক জানো। আর ভিখারির বাচ্চা বলতে আসবি তো, এখানে জগতের কেউ ভিখারির বাচ্চা না। যে রিক্সা চালায় সেও 1 টাকা কামায়, আর যে সরকারি চাকরি করে সে হয়তো 10 টাকা ইনকাম করে, কিন্তু রিক্সা যে চালায় সে সরকারি লোকের কাছে যে হাত পাতে না দাও গো আমি খাবো, সেও ইনকাম করে খায়। তাই ভিখারির বাচ্চা কেউ না, ঠিক আছে? ভদ্র ভাষায় কথা বলবি। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, পরে দেখা হচ্ছে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।